আমরা 39 নম্বর শ্লোক পর্যন্ত গত ক্লাসে দেখছিলাম। আজকে 40 নম্বর শ্লোক থেকে ত্রয়োদশ অধ্যায়ে বরাহদেব আবির্ভূত হলেন। বরাহদেব আবির্ভূত হওয়ার পরে মনি ঋষিগণ সে বরাহদেবের নিকট প্রার্থনা করছেন। 40 নম্বর শ্লোক। দংষ্ট্রা দংষ্টাগ্রকোট্যা ভগবান তয়া ধৃতা विराजते भूधरा यथा वनान्यः स्वरतो तथा धृता मतंग मतम म- मतम गजेन्द्रस्य सपत्र पद्मिनी। তো ঋষিগণ বরাহদেবের আরো প্রার্থনা করছেন, ধারাবাহিক ভাবে চলছে সে প্রার্থনা। 40 নম্বরে বলছেন ওনারা, দংষ্ট্রাগ্রা কোট্যা ভগবান তয়া ধৃতা। হে ভগবান, আপনি আপনার দশনাগ্র ভাগে পর্বত সহ যে পৃথিবী ধারণ করেছেন তা জল থেকে বহির্গত মত্ত গজরাজের দন্তধৃত সপত্র পদ্মফুলের মতো শোভা পাচ্ছেন। তো বরাহদেবের এই পৃথিবী উদ্ধারের ব্যাপারে ওনারা বলছেন যে একটা হাতি যখন জল থেকে বেরিয়ে আসে পদ্মফুল সুরের মধ্যে পদ্মফুল নিয়ে, তখন পাখিকে যেই রকম দেখা যায়, হে প্রভু, আপনার দর্শন আগ্রভাগে পৃথিবীকেও সেই রূপ দেখাচ্ছে। মানে হাতিরা স্বাভাবিকভাবে গরমের সময় উত্তাপ থেকে বাঁচার জন্য স্নান করার জন্য জলে নামে। তারা জল থেকে ওঠার সময় অনেক সময় তারা কি করে, পদ্ম পদ্ম ফুল বা শাপলা ফুল যেটাই জলে থাকে এরকম ফুল ছিঁড়ে, সুরের দ্বারা ছিঁড়ে সেটা নিয়ে উপরে ওঠে। তো সেই রকম দেখাচ্ছিল বরাহদেবকেও। শ্লোক নাম্বার 41। त्रयीमयं रूपमिदं च सौकरम् भूमण्डलेनाततता धृतेन ते चकास्ति शृङ्गोर्घनेन भूयसा कुलाचलन्द्रस्य यथा इव विभ्रमा। হে ভগবান, মহান পর্বত শ্রেণীর শৃঙ্গসমূহ যেমন মেঘরাজি দ্বারা অলঙ্কৃত হয়ে শোভা পায়, তেমনি আপনার দর্শন অগ্রভাগের দ্বারা পৃথিবীকে ধারণ করার ফলে আপনার অপ্রাকৃত বিগ্রহ সৌন্দর্য মণ্ডিত হয়েছে। বিভ্রম মানে প্রভুপাদ ব্যাখ্যা করছেন, বিভ্রম মানে হচ্ছে মোহ ও সৌন্দর্য। মেঘ যখন কোনো বিশাল পর্বত শৃঙ্গে বিরাজ করে তখন মনে হয় সেই পর্বতটি তাকে ধারণ করে আছে, এবং সেই সঙ্গে দেখতেও খুব সুন্দর লাগে। ভগবান পৃথিবীকে তার দর্শনাগ্রে ধারণ করার কোনো প্রয়োজন নেই, কিন্তু তিনি যখন তা করেন তখন পৃথিবী অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত হয়ে ওঠে। ঠিক যেমন পৃথিবীতে তার শুদ্ধ ভক্তদের জন্য ভগবান আরো অধিক সুন্দর হন। এইভাবে প্রভুপাদ তাৎপর্যে ভগবান কর্তৃক পৃথিবী ধারণের এই সৌন্দর্যকে ব্যাখ্যা করছেন। পর্বত শ্রেণীর শৃঙ্গসমূহ যেমন মেঘরাজি দ্বারা অলঙ্কৃত হয়ে শোভা পায়। মানে পর্বত, অনেক যখন বিশাল বিশাল পর্বতের শৃঙ্গগুলো সব মানে মেঘের মধ্যে থাকে, মনে হচ্ছে যেন মেঘের দ্বারা অলঙ্কৃত হয়ে আসে। তো সেইরূপ হে প্রভু, আপনার দর্শনাগ্র মনে হচ্ছে পৃথিবী দ্বারা অলঙ্কৃত হয়ে আছে এরকম। এরপরে 42 নম্বর শ্লোক অনুবাদ করছি। হে ভগবান, স্থাবর ও জঙ্গম সমস্ত জীবের বাসস্থান হওয়ার ফলে এই পৃথিবী আপনার পত্নী এবং আপনি হচ্ছে পরম পিতা। মাতা ধরিত্রী সহ আমরা আপনাকে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। পৃথিবীর মধ্যে আপনি আপনার স্বীয় শক্তি নিহিত করেছেন, ঠিক যেমন একজন সুদক্ষ যাজ্ঞিক অরুণী কাষ্ঠে অগ্নি স্থাপন করে। এখানে বলা হচ্ছে যে হে প্রভু, ভূমি দেবী হচ্ছে আপনার পত্নী এবং আপনি হচ্ছেন আমাদের পিতা। কেন?
কারণ আমরা ভূমি মায়ের মাতার কোলে বসবাস করছি, জীবন ধারণ করছি, এবং জীবন ধারণের প্রয়োজনীয় সমস্ত বস্তু ভূমি মাতা আমাদেরকে দিচ্ছে, এভাবে তিনি আমাদের মাতা। আর যেহেতু আপনি ভূমি মাতারও উৎস, আপনি হচ্ছেন আমাদের পিতা। 43 নম্বর শ্লোক। হে ভগবান, আপনি ছাড়া আর কে জলের ভিতর থেকে পৃথিবীকে উদ্ধার করতে পারে? কিন্তু আপনার পক্ষে তা খুব একটা আশ্চর্যজনক নয়, কেননা আপনি অত্যন্ত আশ্চর্যজনক ভাবে বিশ্বের নির্মাণ কার্য সম্পাদন করেছেন। আপনার মায়ার দ্বারা আপনি আশ্চর্যজনক জগৎ সৃষ্টি করেছেন। জগৎ আশ্চর্যজনক, কিন্তু সেটা আশ্চর্যজনক কাদের কাছে? যারা বদ্ধজীব আছে তাদের কাছে। ভগবান এই জড় জগতের এই আশ্চর্যজনক কোন বিষয় বস্তুর প্রতি তিনি আকৃষ্ট হন না। ভগবান মায়ার দ্বারা বা এই জড় জগতের বন্ধনে আবদ্ধ হন না, কিন্তু আবার সমস্ত আশ্চর্যজনক বস্তুর রচয়িতা হচ্ছেন ভগবান নিজে। এভাবে ভগবান অনাসক্ত হয়ে সকল কিছু করে থাকেন, ঋষিরা বলছেন। 44 নম্বর শ্লোক। হে পরমেশ্বর ভগবান, নিঃসন্দেহে আমরা সকলে জন, তপ ও সত্যলোক নামক অত্যন্ত পুণ্যবান লোকসমূহে নিবাসী। কিন্তু তা সত্ত্বেও আপনার শরীরে কম্পনের ফলে আপনার কেশরের অগ্রভাগ থেকে যে জলকণা পতিত হয়েছে তার দ্বারা অভিষিক্ত হয়ে আমরা পবিত্র হয়েছি। মনীষা বলছেন আমরা তো এমনিতে উচ্চ লোকে বসবাস করি, পুণ্যবান আমরা, কিন্তু আজ আমরা আরো বেশি কৃপা লাভ করলাম আপনার, কেননা আপনার শরীরের যে কেশর, তার অগ্রভাগ থেকে যে জল কণা পতিত হয়েছে তার দ্বারা অভিষিক্ত হয়ে আমরা পবিত্র হয়েছি, আমাদের গৃহকুল পবিত্র হয়েছে। তো এইভাবে ভগবানের সাথে সম্বন্ধিত প্রত্যেকটা জিনিস হচ্ছে পবিত্র, পরম পবিত্র। ভগবানের নাম পবিত্র, ভগবানের ধাম পবিত্র, ভগবানের ব্যবহৃত সমস্ত আসবাবপত্র, কাপড় চোপড়, বস্ত্র আদি সবকিছু পবিত্র। তো ঋষিরা বলছেন যে আমরা আপনার আহ শরীরের কেশর অগ্রভাগ থেকে সঞ্চিত জল দ্বারা আমরা পবিত্র হয়েছি। আমাদের মনও পবিত্র হয়েছে, শারীরিক মানসিক উভয় প্রকার পবিত্র হয়েছে। 45 নম্বর শ্লোক। হে ভগবান, আপনার আশ্চর্যজনক কার্যকলাপের কোনো সীমা নেই। যারা আপনার আশ্চর্যজনক কার্যকলাপের সীমা জানতে চায় তারা নিশ্চয়ই মহামূর্খ। এই জগতে সকলেই প্রভাবশালী যোগশক্তির দ্বারা আবদ্ধ। কৃপা করে আপনি সে সমস্ত বদ্ধজীবদের প্রতি আপনার অহৈতুকী কৃপা প্রদান করুন। তিনি এখন সাধারণ জীবগণের পক্ষ হয়ে বলছেন যে আপনার আশ্চর্যজনক কার্যকলাপের কোনো শেষ নেই। আর যারা সেই আশ্চর্যজনক কার্যকলাপের সীমা নিরূপণ করতে তারা হচ্ছে মহামূর্খ, এবং তারা মায়া শক্তির দ্বারা আবদ্ধ। ভগবানকে কি কি দ্বারা মাপা যাবে? কোন মিটারে ভগবানের আয়তন মাপা যাবে? না গুণ মাপা যাবে, না লীলা মাপা যাবে? কোনো কিছু তো ভগবানের মাপা যায় না। অপরিমেয় ভগবান। তো কৃপা করে আপনি সেই সমস্ত বদ্ধজীবদের প্রতি আপনার অহেতুকী কৃপা প্রদান করুন, যে সমস্ত জীব কষ্ট পাচ্ছে এবং আপনাকে জানতে চায়, তাদের আপনি প্রকাশিত করুন। 46 নম্বর শ্লোক। মৈত্র ঋষি এভাবে এখন সমাধান দিচ্ছেন। মৈত্র ঋষি উপসংহার বলছেন। মৈত্রেয় বাচা ইতি উপস্থিয়মান আসৌ মুনিবি ব্রহ্মবাদিভি সলিলে স্বপুরাক্রান্তে উপাধত্ত অবিতাবনিম। এভাবে মহর্ষি ও ব্রহ্মবাদীগণ কর্তৃক স্তুত হয়ে ভগবান তার ক্রোড় দ্বারা পৃথিবীকে স্পর্শ করে তাকে জলের উপর। ওকে। তো মহর্ষি মৈত্র বলছেন যে এইভাবে মহর্ষি ও ব্রহ্মবাদীগণ কর্তৃকভাবে স্তুত হয়ে, সবাই যেহেতু স্তুতি করছেন ভগবান বরাহদেবের, তখন সেই সময় ভগবান ক্ষুর দ্বারা পৃথিবীকে স্পর্শ করে তাকে জলের উপর স্থাপন করলেন। ক্ষুর দ্বারা
পৃথিবীকে স্পর্শ করে জলের উপরে তার পৃথিবী বা ভূমণ্ডলের যে স্থান সেই স্থানে পৃথিবীকে আবার পুনরায় ভগবান মানে রেখে দিলেন। এইভাবে সমস্ত জীবের পালন কর্তা পরমেশ্বর ভগবান বিষ্ণু জলের ভিতর থেকে পৃথিবীকে উদ্ধার করে তাকে জলের উপর স্থাপন করে তার স্বীয় ধামে প্রত্যাবর্তন করেছিল। তো ভগবানের কাজ শেষ, পৃথিবীকে উদ্ধার করলেন, হিরণ্যাক্ষকে তিনি বধ করলেন, এখন তিনি ভগবান ওনার ধামে ফিরে গেলেন। 48 নম্বর শ্লোকে এখন ফলশ্রুতি বলা হচ্ছে, কেউ যদি দীর্ঘকালীন এই যে বর্ণনা শুনলেন আপনারা কিভাবে বরাহদেব হিরণ্যাক্ষকে বধ করেন, এই বর্ণনা শ্রবণের ফল বলা হচ্ছে। কেউ যদি ভক্তি সহকারে বরাহদেবের এই মঙ্গলময়ী কাহিনী শ্রবণ ও বর্ণনা করেন, তাহলে সকলে হৃদয়ে বিরাজমান পরমেশ্বর ভগবান অত্যন্ত প্রসন্ন হন। ভগবানকে যদি কেউ আমরা প্রসন্ন বিধান করতে চাই, ভগবানকে খুশি করতে চাই, তাহলে আমাদের বেশি বেশি করে বরাহদেবের মঙ্গলময়ী কাহিনী শ্রবণ এবং বর্ণনা করা উচিত। এই হচ্ছে বরাহদেবের লীলা শ্রবণের ফল। তো আপনারা মনোযোগ দিয়ে শুনছেন অবশ্যই। তো এখন আপনারা এই ফল পেয়ে যাবেন। বড় ভগবান অত্যন্ত প্রসন্ন, ভগবান সম্প্রসিদ্ধতি আমাদের উপর প্রসন্ন হয়েছে। 49 নম্বর শ্লোক। তস্মিन् প্রসন্নে সকলাশিষাं প্রভো কিম দুর্লভম তাভিরলম লভাত্মভিः অনন্য দৃষ্টা ভজতাম গুহাশয়া স্বয়ং বিধত্তে সগতিম পরাঃ। পরমেশ্বর ভগবান তো এখানে বলছেন যে ভগবান ওই যে, যেহেতু 48 নম্বর শ্লোকে বলছে ভগবান প্রসন্ন হবে, কেউ হয়তো প্রশ্ন করে যে, দূর ভগবান প্রসন্ন হয়ে কি হবে, টাকা পয়সা লাগবে না, ভগবানের প্রসন্ন দিয়ে আমি কি করবো। 49-এ বলা হচ্ছে যে কেউ যদি পরমেশ্বর ভগবান যখন কারোর প্রতি প্রসন্ন হন, তখন তার অপ্রাপ্য আর কিছুই থাকে না। চিন্ময় উপলব্ধি দ্বারা মানুষ বুঝতে পারে যে ভগবত ভক্তি ব্যতীত অন্য সব কিছুই নিরর্থক। যিনি ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হন, তিনি প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান স্বয়ং ভগবান কর্তৃক পূর্ণতার সর্বোচ্চ স্তরে উন্নীত। ভগবান প্রসন্ন হলে তখন আর অপ্রাপ্য কোনো কিছু, এবং তখন মানুষ বুঝতে পারে উন্নতর জ্ঞান লাভের ফলে, ভক্তি যাজনের ফলে যখন উন্নতর জ্ঞান লাভ হয়, তখন তিনি বুঝতে পারেন ভক্তি ব্যতীত অন্য সব পন্থা হচ্ছে নিরর্থক। শুধুমাত্র ভগবানের এই যে শ্রবণ কীর্তন আদি যে নববিধ ভক্তির অঙ্গ, সেগুলো আমাদের পালন করা উচিত। আর যিনি ভগবানের প্রেমময়ী সেবা যুক্ত হন, তিনি প্রত্যেকটি জীবের হৃদয়ে বিরাজমান ভগবান কর্তৃক পূর্ণতার সর্বোচ্চ স্তরে উন্নত। আর ভগবত ভক্তে পরিণত পরিণত হওয়াটা বা ভক্ত ভক্ত হওয়াটা হচ্ছে এই জীবনের সর্বোচ্চ প্রাপ্তি, সর্বোচ্চ পূর্ণতার সীমা। অনন্য দৃষ্টা ভজতাম গুহাশে। 50 নম্বর শ্লোক, খুব গুরুত্বপূর্ণ শ্লোক। 49, 50 গুরুত্বপূর্ণ শ্লোক। শ্লোক নম্বর 50। 50 নম্বর শ্লোকটা আপনারা মুখস্থ করতে পারেন চাই, এটা খুব গুরুত্বপূর্ণ মঙ্গলময় শ্লোক। মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু, অনুশীলনে ধন্যবাদ প্রণাম। প্রণাম মাতাজি। প্রভু, ওই পৃথিবীকে কি ওই হিরণ্যাক্ষ মানে রসাতলে মন্দব গর্ভদশ সাগরে ডুবিয়ে রেখেছিলেন? সেখান থেকে ভগবান উদ্ধার করেন। বিনয় প্রভু। খুব প্রণাম। তো আমরা 46 47 নম্বর শ্লোকে পেলাম জল থেকে উঠে ভগবান আবার জলে স্থাপন করে।
হ্যাঁ, হ্যাঁ। ভগবান আমরা 46 নাম্বার 47 নাম্বার শ্লোকে পেলাম, জল থেকে উঠিয়ে ভগবান আবার জলে স্থাপন করেছে পৃথিবীকে। জলের উপর স্থাপন করে। কোন জলের জল উপর থেকে স্থাপন। উঠে কোন জলে স্থাপন গর্ভ- করলেন? গর্ভদক, গর্ভদক সাগর না সেখানে, সেখানে তো সেটা তো জলমগ্ন, সেখানে নিমগ্ন ছিল পৃথিবী। সেখান থেকে পৃথিবীর যে স্থান, সেই স্থানে ভগবান পৃথিবীকে স্থাপন করলেন। এই জন্য বলছে জলের উপর স্থাপন করে। ও, পৃথিবী কি জলের উপরে আছে? তো আমরা জলের উপরে না? আমাদের এই পুরো ব্রহ্মাণ্ডের অর্ধেক তো জল, তাই না? নিচে তো জল না? আপনি ওই যে ভূমণ্ডলের, ব্রহ্মাণ্ডের যে বর্ণনা ভাগবতমের দৃষ্টিতে, এই যে পুরো যে গ্রাউন্ড ফিগার, এর তো অর্ধেক তো জল, নিচে জল না? ও, আর বাদ বাকি উপরের অংশের মধ্যেই তো 14 ভুবন করা আছে। আচ্ছা, পৃথিবীর নিচে তাহলে জল। পৃথিবীর নিচে জল না, ভূমণ্ডলের নিচে জল। পৃথিবী বলতে কোনটাকে বোঝাতে চাচ্ছে না? আমাদের এই পৃথিবী গ্রহ, মাঠে খুললে যে জল ভাই আমরা। না, এই জলকে, এই জল ওই জল না। গর্ভদক সাগর, যেটা ভূমণ্ডলের নিচে আছে সেটা। আমরা জল কুড়লে যে জল পাই, এটা তো হচ্ছে স্বাভাবিকভাবে এই জল। ওই জলে তো আর মানে পৃথিবী দেবী জলমগ্ন ছিলেন না। ওটা জলের ভূগর্ভস্থ জল, ওই জল না। পৃথিবী তলিয়ে গেছিলেন গর্ভদক সাগরের নিচে, সেখান থেকে উদ্ধার করেছিলেন বাবা। বুঝতে পারেননি এখন? এটা বুঝেছি, কিন্তু যখন হিরণ্যাক্ষ লুকালেন তখনও কি গর্ভদক সাগরে লুকিয়েছিলেন? হ্যাঁ, আর আরেকটা কল্পে যে ডুবে গেছিল, ওটাও গর্ভদক সাগরে ডুবেছিল। অন্য ওটা হচ্ছে কল্পে যেটা। না। আর আরেকটা কল্পে যখন ভগবান খালি পৃথিবীকে উদ্ধার করেছিলেন, তখন গর্ভদক সাগরে লুকান নাই, তখন প্রলয় বাড়িতে পৃথিবী জল নিমগ্ন হয়েছিল। প্রলয় বাড়ি ওই যে খণ্ডকালীন, মানে নির্দিষ্ট সময়ের পূর্বে প্রলয় হয়েছিল। প্রলয়ের জলে পৃথিবী প্লাবিত হয়ে গেছে, তখন ভগবান সেই জল থেকে পৃথিবীকে উঠান। আর তো আমি আজকে এটা পড়ছিলাম একবার, তো ওইখানে বলছে ব্রহ্মা বলছে সৃষ্টির পূর্বে যে সৃষ্টি করবে, বলছে পৃথিবী সব জলমগ্ন হয়ে আছে। এরকম একটা দেখা পেলাম। ব্রহ্মা সৃষ্টি করবে তখন দেখি সবকিছু জলমগ্ন, তখন ভগবানের কাছে প্রার্থনা করছে, তখন নাকি বড় বেশি উঠেছে। আমরা গতকালকে আলোচনা করছিলাম ওটাই, যে ব্রহ্মা যখন সৃষ্টি হয়েছে, এমনিতেই গর্ভোদক সাহেব বিষ্ণু থেকে তো ব্রহ্মার উৎপত্তি, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তো গর্ভোদক সাহেব বিষ্ণু কোথায় শুয়ে থাকে? গর্ভদেশ গর্ভোদক সাগরে। তো ওনার যখন জন্ম হয়, তখন উনি জল ছাড়া কি দেখবেন? কারণ এখন তো কিছু সৃষ্টি হয়নি, তো এই জন্য তো উনি জল দেখছেন, তাই না? এরপরে তারপরে না তিনি 14 ভুবন সৃষ্টি করলেন, এইসব সৃষ্টি হলো। এই জন্য ব্রহ্মা জন্মের পর পরে খালি জলই দেখছেন, তারপরে তিনি সেই জল থেকে তপ শব্দ শুনছেন, এরপরে তিনি তপস্যা করলেন, তপস্যার পরে আহ ভগবান আসলেন, চতুশ্লোকী ভাগবতমের জ্ঞান দিলেন। ওই সব বর্ণনা দ্বিতীয় স্কন্ধে আছে। খুব বুঝলাম তো। ঠিক আছে, তো 50 নম্বর শ্লোক, এই অধ্যায়ের শেষ শ্লোক। এখানে বলা হচ্ছে, ভগবানের কথার প্রতি কি আসক্ত হবে না। বলছে, কোনাম লোকে পুরুষার্থ সারভি পুরা কথা নাম ভগবত কথা সুধাম আপীয় কর্ণাঞ্জলিভির্ভবাপহাম অহো বিরজেত বিনা নরেতরম। যে মানুষ নয়, সে ছাড়া এই জগতে অন্য আর কি আছে, যে জীবনে পরম পুরুষার্থ সম্বন্ধে আগ্রহী নয়? এমন কে আছে যে ভগবানের লীলা কথারূপ অমৃত প্রত্যাখ্যান করতে পারে, যা নিজেই মানুষকে তার সব রকম জাগতিক ক্লেশ থেকে মুক্ত করতে পারে? তো ভগবানের কথা আমাদের সমস্ত প্রকার জাগতিক ক্লেশ থেকে মুক্ত করতে পারে। সে কথার প্রতি কে আকৃষ্ট হবে না? কে সে অমৃতময় কথাকে প্রত্যাখ্যান করবে?
শিল প্রপাত তাৎপর্যে ভগবানের কথা শ্রবণের মাহাত্ম্য বলছেন যে ভগবত ভক্তি হচ্ছে প্রতিটি জীবের জীবনের পরম পুরুষার্থ, এবং ভগবত ভক্তি শুরু হয় পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত কার্যকলাপ শ্রবণ করার মাধ্যমে। পশুরাই কেবল, অথবা আহ যে সমস্ত মানুষদের আচরণ পশুর মতো, তারাই কেবল ভগবানের অপ্রাকৃত বাণী শ্রবণ করতে অস্বীকার করতে পারে। যারা জ্ঞানবান, সদাচার সম্পন্ন, তারা কখনো ভগবানের কথা শ্রবণ থেকে তারা কখনো আহ ব্যাহত হন না। এই বর্ণনা দিয়ে এটি শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধের বরাহদেবের শ্রী বরাহদেবের আবির্ভাব নামক ত্রয়োদশ অধ্যায়ের ভক্তি বেদান্ত পাঠ করেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম, হরে। তো আমরা আজকে এই 13 অধ্যায় এভাবে শেষ হলো। ত্রয়োদশ অধ্যায় শেষ হলো। চতুর্দশ অধ্যায় হচ্ছে সায়ংকালে দিতির গর্ভধার। অর্থাৎ পরবর্তী অধ্যায়ে বর্ণনা করা হবে কিভাবে, মানে পরবর্তী অধ্যায়ের শুরুতে বিদুর জিজ্ঞেস করবেন যে এই হিরণ্যাক্ষ কিভাবে ও জন্মগ্রহণ করলো, তার সম্বন্ধে আমি জানতে চাই। তো সেই বর্ণনা দিতে গিয়ে বিদুর মহাশয় মৈত্রী ঋষি তিনি বলবেন কিভাবে চতুষ্কুমার ভগবানের ধামে প্রবেশ করতে চেয়েছিলেন, জয় বিজয় বাধা দেন, অভিশাপ পান, অভিশাপের ফলে তারা হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু রূপে জন্মগ্রহণ করেন, দিতির সন্তান রূপে। তো এইসব কিভাবে দিতি অসময়ে তার পত্নীর সঙ্গে মিলিত হন, যার ফলে এই আসরিক সন্তানদ্বয় তিনি লাভ করেন। তো এইসব বর্ণনা সামনের অধ্যায় চতুর্দশ অধ্যায়ে রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় অধ্যায় চতুর্দশ। আমরা